বর্তমানে বর্ষার মরশুম, রয়েছে ডেঙ্গুর চোখ রাঙানি। এই পরিস্থিতির মধ্যে কার্যত ডেঙ্গুর আঁতুড়ঘর হয়ে উঠেছে মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তানিবাড়ি এলাকার গ্রামীণ রাস্তা। কেন বলছি এ কথা? তাহলে আগে দেখুন সেই রাস্তার ছবি। হ্যাঁ, এটাই হলো মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তানিবাড়ি এলাকার গ্রামীণ রাস্তা, যা বর্ষার মরশুম শুরুর পর থেকেই কার্যত জলাশয়ের রূপ নিয়েছে। কারণ পাকা রাস্তা থাকলেও নেই কোনো নিকাশি নালা, ফলে বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, আর জমা জল রয়ে যায় দিনের পর দিন, যেমনটা রয়েছে এখন। এর ফলে এলাকাবাসীর রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে পড়ে। সারাক্ষণ জল ভেঙে যাতায়াত করে নানা রকম অসুখ বিসুখ জ্বর জ্বালায় ভুগছেন এলাকাবাসী। তার উপর জমা জল থেকে এলাকায় দেখা দিয়েছে মশার উপদ্রব, যার দরুন ডেঙ্গু আতঙ্কে ভুগছেন এলাকার সাধারণ মানুষ। একটা সমস্যা অনেক দিন থেকে আছে, মোটামুটি 10 বছর থেকে। এরকম মোটামুটি 10 মিনিট যদি বৃষ্টি পড়ে তাহলে 2 মাস এখানে জল, আর পুরা জায়গাটা নিচে আছে। পুরা 2 মাসের মধ্যে 2 মাস আর কোনোই নাই, এত বড় বড় পিল্লু হয়ে গেছে, পোকা হয়ে গেছে, আর পুরা মাছরের এত আছে সবাইকে মোছা। এরকম সবাইকে ডেঙ্গু হচ্ছে, সবাইকে ভয় আছে, পায়ে কিছু যাবার কিছু অবস্থাটা খুবই খারাপ আছে। এরকম কতবার বললাম গ্রামকে, এদেরকে সবাই গিয়েছে প্রধান মেম্বারের কাছে, এখনো পর্যন্ত সবাই আশা দিয়েছে যে হবে হবে হবে, এরকম করে আশা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই সমস্যা নতুন নয়, গত কয়েক বছর ধরেই বৃষ্টি হলে তাদের এলাকায় রাস্তায় জল জমে থাকছে, কারণ এলাকায় কোনো নিকাশি নালা নেই। এই সমস্যার কথা তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন, কিন্তু তারা কেউ সমস্যা সমাধানে উদ্যোগী হননি। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে তারা পথ অবরোধ করতে বাধ্য হবেন। আমরা চাইছি যে এটা যত ফুটি ভালো করে দিবে সরানটা, ও তো ভালো হবে। সবাই তো বলেছে যে করব, না করলে আগে আমরা আন্দোলন করব। এই বিষয়ে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি মজুমদারকে ধরা হলে তিনি বলেন, তানিবাড়ি এলাকার সমস্যার কথা তার গোচরে রয়েছে, তাই সমস্যার সমাধানে তিনি সেখানে নিকাশি নালা তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে কাজের টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে। আশা করছেন মাসখানেকের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, ওই রাস্তাটা একটু নিচু আছে, ওখানে জল জমে যাচ্ছে। আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ওই রাস্তাটা করার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। তো আমাদের 17 তারিখে ওপেনিং আছে, টেন্ডারটা ওপেন হবে। তারপরে যে প্রসেসে যেটুকু সময় লাগে মাসখানেকের মধ্যে রাস্তাটা হয়ে যাবে। ওই রাস্তার জন্য আমাদের 3 লক্ষ টাকা স্কিম দেওয়া হয়েছে। তো এই মাসখানেকের মধ্যে রাস্তাটা হয়ে যাবে। আমাদের উন্নয়নমূলক কাজ চলছে, গ্রাম পঞ্চায়েতে চলছে, পঞ্চায়েত সমিতিতেও চলছে, জেলা পরিষদ থেকেও আমাদের কাজ হচ্ছে। তো সব দিক থেকে আমরা চেষ্টা করছি আমাদের পুরো মানিকচক ব্লককে সুন্দর করে যা যা সমস্যা আছে মানুষের সবগুলো সমাধান করার। এবার দেখুন ডেঙ্গুর আর এক আঁতুড়ঘরের ছবি, যা দেখলে অনেকেরই চোখ কপালে উঠবে। হ্যাঁ, এটাই মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দাঁড়িয়েপুর এলাকার সর্বসাধারণের চলাচলকারী রাস্তার ছবি, যা বর্তমানে কার্যত জলাশয়ে রূপ নিয়েছে। রাস্তার উপর জমে রয়েছে বৃষ্টির জল। দিনের পর দিন ধরে জমে থাকা নোংরা দুর্গন্ধযুক্ত জল ভেঙেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এলাকায় কোনো সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। নিকাশি নালা নোংরা আবর্জনায় ভরে আছে, জল পাস হয় না। সেই কারণে বৃষ্টি হলেই দিনের পর দিন রাস্তার উপর হাঁটু সমান জল জমে থাকে। জমা জলে মশার উপদ্রব বাড়ে, সেই সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে। তাই তারা চান পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়টির উপর নজর দিক এবং সমস্যার সমাধানে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করুক। আমরা এই গ্রাম উত্তর দাঁড়িয়েপুর গ্রাম, এই গ্রামে দুধারে এই রাস্তা রয়েছে। প্রাইমারি স্কুল এবং জামে মসজিদ, এদিকে বাজার। দীর্ঘদিন থেকে একটু হালকা বৃষ্টি হলেই এই রাস্তায় জল লেগে যায়, মসজিদ যাওয়া যায় না এবং স্কুল যাওয়া যায় না, আর এই নোংরা জল। তো এটুকু বলতে চাই পঞ্চায়েতের কাছে বা যেনারা দায়িত্বের লোক আছেন, যে আমাদের যেন গ্রামে সুন্দর একটা ড্রেন বানিয়ে দেয়, যেন গ্রামের পানিগুলো বেরিয়ে যায়, এটাই আবেদন।
এই বিষয়ে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আবু জাহেদ জানান, পঞ্চায়েত থেকে মাঝে মধ্যে নিকাশি নালা পরিষ্কার করা হয়, কিন্তু তা সত্ত্বেও বৃষ্টি হলে ওই এলাকায় রাস্তায় জল জমে যায়। তাই তিনি জমা জল নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এটা তো আগে থেকে জল জমে থাকতো, মাঝখানে কিছুদিন আগে আমি পঞ্চায়েত থেকে সেটা সাফাই করেছিলাম ড্রেনটা, তার জন্য কি আবার ভরে গেছে। সেটা তো এখন অ্যাপ্লিকেশন আসেনি, জনগণ ওখানকার অ্যাপ্লিকেশন দিলে আবার আমি ওই কাজটা করার চেষ্টা করব। ডেঙ্গুর জন্য তো আমাদের অফিস থেকে তো যেগুলো বিআরপি আছে তারা তো স্প্রে তো করছে। এখন তো ডেঙ্গুর জন্য তো কোনো খবর তো বলেনি এখানে আমাদের অফিসে। তার গ্রামের লোক যেটা বলবে সে ওখানে যে দেখবো, দেখে কিভাবে জলটাকে নিকাশি করা যায় সেটা চেষ্টা করব। পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদা চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর অঞ্চলের 3টি গ্রামের মানুষ। মঙ্গলবার তারা জালালপুর চৌরঙ্গি মোড়ে পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখান। পথ অবরোধ বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের জালালপুর, হজরতপুর ও রামকৃষ্ণপুর এলাকায় গত 8 দিন ধরে পিএইচির জল আসছে না। গ্রামের বেশ কয়েকজনের বাড়িতে সরকারি সাবমার্সিবল পাম্প থাকলেও তা বাড়ি মালিকরাই দখল করে আছেন, গ্রামবাসীদের জল দিচ্ছে না। তাই পানীয় জলের জন্য গ্রামে হাহাকার পড়ে গেছে। গ্রামে পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে। তাই এই সংকট মোকাবিলার দাবিতেই আজ তারা আন্দোলন করছেন। গ্রামবাসীরা মিলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের সমস্যা জলে, আমরা জল পাই না। আমাদের পাইপ লাইন সব করা আছে, কিন্তু আমরা জল পাচ্ছি না। আমরা 8 দিন থেকে জল পাই না। আমরা জালালপুর, হজরতপুর, রামকৃষ্ণপুর 3 গ্রামে জল পাই না। আমরা অঞ্চল অফিস থেকে জল বয়ে নিয়ে যাই, তারপর খাই। আমরা পুকুরে করি, আমরা পুকুরের কাদা জলে করি। আমরা বৃষ্টির জল পরে ওগুলোই বাসন মাজি, স্নান করি পুকুরের জলে আর ওই বৃষ্টির জলে। পঞ্চায়েতের মার্শাল আছে, সব ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আমাদেরকে জল দিচ্ছে না। তালা মেরে চাবি নিয়ে বাড়ি চলে যায়, ওকে ডাকতে যেতে পারি না।